যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশালী বাউরি বাগদির যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব, তুলে দেব, তুলে দেব। এখন নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে আজকে গোটা বাংলার মানুষকে যেভাবে ব্যতিব্যস্ত করছে, যেভাবে অত্যাচার করছে, যেভাবে নির্যাতন চালাচ্ছে, আজকে অনেক মানুষ বাংলায় খুন হয়ে গেছে, আত্মহত্যা করেছে, খুন করেছে, মারা গেছে। এই বিজেপি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেই কমিশন বিজেপির কথায় নাচতে গাইছে। তারা অবৈধভাবে, অযৌক্তিকভাবে আমাদের ভোটার লিস্টের নাম বাদ দিতে চাইছে। আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমরা যারা বাংলার মানুষ, তাদের নাম বাদ দিতে চাইছি। আমরা পরিষ্কার বলে যাই, কেন্দ্রীয় নির্বাচন কমিশন মানে বিজেপির দালাল, কেন্দ্রীয় নির্বাচন মানে বিজেপির লোক। যে নির্বাচন কমিশন আমাদের অবৈধভাবে, অসাংগঠনিকভাবে, অযৌক্তিকভাবে আমাদের ভোটারদের বাদ দেবে, তাদের ছাড় হবে না। আমরা গণেশ কুমারকে ধরতে যাব না, আমরা নির্বাচন কমিশনকে ধরতে যাব না। একটা ভোটারের যদি নাম বাদ যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশালী বাউরি বাগদির যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব, তুলে দেব, তুলে দেব। আমরা বুঝবো না। আমরা নির্বাচন কমিশন মানে এটা বুঝবেন না, কেন্দ্রের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মানে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি মানে আপনার পাশের বাড়ির ওই গ্রামের লোকটা যে জয় শ্রীরাম বলছে, সে হচ্ছে বিজেপির বাচ্চা। তার চামড়া তুলে নিতে হবে। একটা আদিবাসী, একটা সন্তানের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, একটা মুসলমানের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, চামড়া গুটিয়ে দেবো বিজেপির নেতাদের। একটাকে বাদ করতে দেবো না। এখানে প্রকাশ্যে বলে গেলাম, কোন বাপের ক্ষমতা নেই বিজেপির নেতাদের আটকাতে পারে। আমরা ভারত